কথাটা খুব সম্ভবত মাও সেতুংয়ের, যে বন্ধুত্ব ক্ষণকালের, দ্বন্দ্ব চিরকালের। ব্যক্তি জীবনে কথাটা যেমন সত্য, রাজনীতি এবং কূটনীতিতে আরও বেশি সত্য। আমরা যেটা জানি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত দীর্ঘদিনের মিত্র। যদিও গত কয়েক বছর ধরে তাদের সম্পর্কটা আসলে ভালো যাচ্ছিল না। যোগাযোগ ছিল কিন্তু কোনো হৃদ্যতা ছিল না, অনেকটা শীতল সম্পর্ক। 5ই আগস্টের পর সেটাতে একটা বিস্ফোরণ ঘটে। আমরা যেটা দেখি যে বিএনপি এবং জামাত নেতারা একে অন্যের সমালোচনায় মুখর হন। বিশেষ করে বিএনপি নেতারা মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতের যে ভূমিকা, সে বিষয়টি আবার সামনে নিয়ে আসেন। অন্যদিকে জামাত নেতারা মুখর হন বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে। এই পরিস্থিতিতে লন্ডনে বৈঠক করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ওই বৈঠকের পর পরিস্থিতি বেশ উন্নতি হয় এবং এখন পর্যন্ত এক ধরনের ধৈর্য আমরা দেখছি দুই দলের নেতাকর্মীদের মধ্যে। কিন্তু সর্বশেষ যেটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি আবার জটিল হচ্ছে। রাজনীতিতে একটা নতুন মেরুকরণ স্পষ্ট হচ্ছে এবং দৃশ্যত বিএনপিকে চ্যালেঞ্জ করছে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি। গতকাল একটি আলোচনা অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নতুন করে বিষয়টি সামনে এনেছেন। আমরা যেটা জানি যে মাস কয়েক আগে প্রফেসর ইউনূস সরকার থেকে সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। তার একটি ঘনিষ্ঠ সূত্র এটা নিশ্চিত করেছিল যে তখন তিনি এই শঙ্কাও প্রকাশ করেছিলেন যে আগামী নির্বাচনটা আসলে কেমন হবে, নির্বাচনের পরিবেশটা কেমন থাকবে। আমরা যেটা দেখলাম যে গতকাল ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন। আরও বেশ কয়েকজন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। যেখানে ডাক্তার তাহের বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাতের আপত্তি নেই, কিন্তু সংস্কার এবং বিচারের বিষয়টি তিনি আবারও সামনে এনেছেন। সবচেয়ে বড় যেটা উল্লেখ করেছেন যে যেন তেন আরেকটি নির্বাচন যেন না হয়, যেন তেন নির্বাচনের জন্যই আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। একটি ভালো নির্বাচনের জন্য তিনি সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনারও প্রস্তাব করেন। তবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রংপুরে ছিলেন আরও কঠোর। দৃশ্যত থানায় হামলা এবং চাঁদাবাজির জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করছেন। যদিও তিনি তাদের নাম মুখে নেননি, কিন্তু তিনি এটা বলছেন যে এই পরিবেশে কিসের নির্বাচন। যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনী পরিবেশ নিয়ে জামাতের মধ্যে এক ধরনের শঙ্কা বা আলোচনা জোরদার হচ্ছে এবং এটা দৃশ্যত দলটিকে বিএনপির মুখোমুখি করছে। অন্যদিকে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের যে দাবি এবং যে দাবিতে আসলে জামাত, এনসিপি সহ অনেকগুলি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে, তার প্রতি তীব্র আক্রমণ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেটা বলেছেন যে চরের একটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এ বক্তব্যের এক ধরনের জবাব দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে এতে বিএনপি নেতাকর্মীরা জড়িত। অন্যদিকে সালাউদ্দিন আহমেদের আরেকটি বক্তব্য রাজনীতিতে বেশ আলোচনার ঝড় তুলেছে। এক মন্তব্যে তিনি যেটা বলেছেন যে জুলাই সনদ আবেগের বিষয় এবং এটি সংবিধানে অন্তর্ভুক্তির প্রয়োজন নেই। এটার অনেকেই খুবই কড়া সমালোচনা করছেন। এনসিপি নেতা নাহিদ ইসলাম যেটা বলছেন এটা এক ধরনের মুজিববাদকে ফেরানোর প্রচেষ্টা এবং তিনি সেটা প্রতিহতের ঘোষণা দিচ্ছেন। সব মিলে যেটা দেখা যাচ্ছে যে বিএনপির বিপরীতে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপির মতো দলগুলো অনেকটা এক হচ্ছে এবং তারা বিএনপিকে চ্যালেঞ্জ করছে। ইসলামী আন্দোলন এবং জামাতের মধ্যে এবং কয়েকটি ইসলামপন্থী দলের মধ্যে এক ধরনের নির্বাচনী সমঝোতার পথে বেশ অগ্রগতি হয়েছে। ঢাকার দৈনিক মানবজমিন খবর দিচ্ছে যে জামাতের আমির এবং ইসলামী আন্দোলনের আমিরের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সব মিলিয়ে যেটা পরিষ্কার করেই বলা যায় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনীতিতে মেরুকরণ তত স্পষ্ট হবে। এনসিপি আসলে কোন দিকে যাবে সেটা এখনো পরিষ্কার নয়, তবে তার দলটিকে ঘিরে নতুন করে তাদের কর্মী সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আমরা যেটা দেখছি যে এনসিপির পদযাত্রা হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন এবং এটা নিশ্চিতভাবে রাজনীতিতে একটা নতুন ইঙ্গিত। সব মিলিয়ে রাজনীতিতে মেরুকরণ স্পষ্ট হচ্ছে এবং সামনের দিনগুলোতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবে আসছে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন। এটা নিশ্চিত করেই বলা যায়।